এসএসসি ম্যাথ এ টু জেডে সকলকে স্বাগত। আজকে সিজিএল 2023-এর 14/7/2023 তারিখের ফোর্থ শিফটে পরীক্ষায় আসা অঙ্কগুলোর সমাধান আজকে আমরা করব। প্রথম প্রশ্নটি দেখো, এখানে একটা গ্রাফ দিয়েছে, বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ সেল অফ অল কোম্পানিজ ফর দ্য ইয়ার অফ 2018। তো সমস্ত কোম্পানির যে সেলগুলো কত আছে, 30, 70, 100 আর 55, 25 অর্থাৎ 80, 180। এটা কত করে আছে, থাউজেন্ডের মাল্টিপলসে আছে। তো এর অ্যাভারেজ কটা, অর্থাৎ 4 দিয়ে ভাগ করলে 2, 90, 2 দিয়ে কাটলে 45, অর্থাৎ 45,000। দেখো অপশন 1 সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য রেশিও অফ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ স্কুল ইজ 11:15। তো বয়েজ গার্লস এদের রেশিও হচ্ছে 11:15। দেয়ার আর 200 মোর গার্লস, 200 জন গার্লস অর্থাৎ মেয়ে বেশি আছে দেন বয়েজ, ছেলেদের থেকে। তো কত বেশি, 4 ইউনিট বেশি। 4 ইউনিট সমান কত, 200। তাহলে 1 ইউনিট সমান 50। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ বয়েজ। তাহলে বয়েজ কত, 11। তাহলে 11 ইন্টু 50, 50 ইন্টু 50, তাহলে 550, তাই তো? দেখো অপশন 1 সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে হোয়াট ইজ দ্য, এখানে একটা টেবিল দিয়েছে, ম্যানুফ্যাকচার্ড সুইট ম্যানুফ্যাকচার করে বাই 6 ফ্যাক্টরিজ। ঠিক, হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও অফ সুইটস ম্যানুফ্যাকচার্ড বাই PQR টুগেদার ইন 1998 এ PQR। আচ্ছা, এই তিনজনের দেখো এখানে যোগ করলে হচ্ছে 0 0 অর্থাৎ 8, 5 আর 4 9, 9 আর সাথে হচ্ছে 6 আর 1 3 আর 4, 4 একে 5, 568। দেখো 568 অলরেডি এখানে আছে, তাও আমরা একবার চেক করে নেব যে পরবর্তীতে আমাদের ঠিক আসছে কিনা, মানে কাটাকুটি হবে কিনা, যে আরেকটি যে সংখ্যা আসবে সেটি থেকে। আর আরেকটি বলেছে টু দ্য সুইটস ম্যানুফ্যাকচার্ড বাই STU ইন টুগেদার ইন সেম ইয়ার। তো এই ইয়ারই STU, অর্থাৎ দেখো এটা 7 আর 2 হচ্ছে 9, 9 এর সাথে 7 আর 3 10, 10 আর 9 19, 1 1 2, 2 আর 3, 3 আর 4, 499। দেখো এইটাই অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে দ্য রেশিও বিটুইন দ্য মান্থলি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এদের রেশিও হচ্ছে 8:5। If his income is increased by 20% and expenditure increased by 30%, then find the percentage increase or decrease in his monthly savings. তো সেভিংস কত হবে, যদি সাপোজ ইনকাম 80 হয় আর এক্সপেন্ডিচার 50 হয়, তাহলে সেভিংস কত হচ্ছে 30। 20% ইনক্রিজ হচ্ছে ইনকাম, অর্থাৎ 80-র 20% হচ্ছে 16, তাহলে 96 এখন। আর 30%, 50-র 30%, 3×5 = 15, দ্যাট ইজ 65। তাহলে এখন ইনকাম কত, 96 থেকে 65 বাদ দিলে এখন হচ্ছে 1 আর 31, তাহলে কত বাড়লো, 1 বেড়েছে। ঠিক, তাহলে 1 বেড়েছে কততে, 30-এ, তাহলে কত পার্সেন্ট বাড়লো, তাহলে দেন দ্য ফাইন্ড, হ্যাঁ, তাহলে হচ্ছে 10/3, অর্থাৎ 3 পূর্ণ 1-এর 3%। দেখো 3 পূর্ণ 1-এর 3%, 3 এটা সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, এটা সিম্পলিফাই করতে দিয়েছে, সরল দিয়েছে। 7 2 14 মাইনাস, প্রথমে ভাগের কাজ 3 হবে, তাহলে -5 প্লাস 3 ডিভাইডেড বাই 4 আর 2 6, 6 এর স্কোয়ার অর্থাৎ 36 ইন্টু 2। তাহলে এখানে হলো 9 আর 3 12, আগে ভাগের কাজ অর্থাৎ 1/36 ইন্টু 2, 12 দিয়ে কাটলে হচ্ছে 3, অর্থাৎ 2/3। দেখো 3-এরটা 2/3 সঠিক উত্তর। পরের প্রবলেমটা দেখো, বলেছে ইফ 72 অ্যামাউন্টস টু 104.4 ইন 3 ইয়ার্স। 72 টাকা 3 বছরে 104.4 টাকা হয়। হোয়াট উইল বি দ্য 120 অ্যামাউন্টস টু 5 ইয়ার্স এট দ্য সেম রেট পার্সেন্ট পার অ্যানাম। পার অ্যানাম ওই একই রেটে 120 টাকা কত টাকা হবে 5 বছরে। এখানে কিছু বলেনি, মানে আমরা সিম্পল ইন্টারেস্টে অঙ্কটা করব। 72 টাকা 104 টাকা 4 পয়সা 40 পয়সা হয়। তো কত টাকা ইন্টারেস্ট আসছে, 2 3 32 টাকা 4 পয়সা। তাহলে 32 টাকা 4 পয়সা ইন্টারেস্ট হচ্ছে কত টাকাতে, 72 টাকাতে, কত বছরে, 3 বছরে। তাহলে এটা হচ্ছে কি না, রেট অফ ইন্টারেস্ট। তাহলে 120 টাকা 5 বছরে রেট অফ ইন্টারেস্টটা কত হচ্ছে, এটা 32.4 ইন্টু 100 বাই 72 ইন্টু 3 বাই 100। তাহলে এই 100 কাটলো। আচ্ছা, 12 দিয়ে কাটলে হচ্ছে এটা 10, এটা হচ্ছে 6 বরং 72। 3 দিয়ে কাটবো, 3 দিয়ে 3 1, 10, 3 8 24, 6 দিয়ে কাটা যাবে, 6 1 6, 6 8 48, তাহলে হচ্ছে 18 ইন্টু 5, 5 18 90। তাহলে এইটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে সেটা কত টাকা অ্যামাউন্টটা হবে, তাহলে 120 টাকা ছিল প্লাস 90 টাকা, অর্থাৎ 210 টাকা সেটা অ্যামাউন্ট হবে। পরবর্তী প্রবলেমটি দেখো, ইন দ্য গিভেন ফিগার জি ইজ দ্য সেন্টার, জিটা হচ্ছে সেন্টার,
ফাইন্ড দ্য এসিবি, অর্থাৎ এই কোণটা, আর ইজিবি সমান 132। দেখো এই একই চাপের উপরে এ জিবি যে চাপের উপরে অবস্থান করছে, এ সিবি ঠিক একই চাপের উপরে অবস্থান করছে, এবং এ জিবি যেহেতু যেটা আমাদের কেন্দ্র, তো আমরা কি জানি যে এক্ষেত্রে আমাদের এসিবির মান কত হবে না, এসিবি ইজিক্যাল টু হাফ অফ এ জিবি। তাহলে 132-এর অর্ধেক কত, 66 ডিগ্রি। দেখো 66 ডিগ্রি হচ্ছে আমাদের উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলছে 3 সাকসেসিভ ডিসকাউন্ট, সেটা হোয়াট উইল বি দ্য নেট ডিসকাউন্ট ইন পার্সেন্টেজ। এই পরপর 3টে সাকসেসিভ ডিসকাউন্টের সমতুল্য ডিসকাউন্ট কোনটা হবে? তো প্রথমে এই দুটো সমতুল্য কত হচ্ছে দেখে নি। 15 প্লাস 20 মাইনাস 15 ইন্টু 20/100, এটা দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে হচ্ছে 3, তাহলে হচ্ছে 35 থেকে 3 বাদ দিলে হচ্ছে 32। এবার এই 32 প্লাস 25 মাইনাস 32 ইন্টু 25/100, 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 8, 25 হচ্ছে 5 আর 2 7, আর 3 আর 2 57 থেকে 8, অর্থাৎ 49%। দেখো 49%। পরবর্তী অঙ্কটা দেখো, বলছে পাইপ এ ক্যান ফিল এ এমটি ট্যাঙ্ক ইন 18 আওয়ার্স, আর পাইপ বি 24 ঘন্টায় সেটা ফিল করে। এ আর বি, এ 18 ঘন্টায় করে আর বি 24 ঘন্টায় করে। তাহলে এদের তোমার টাইমের রেশিও কত হচ্ছে, 6 দিয়ে কাটলে 3, 3:4। তাহলে এদের এফিসিয়েন্সি রেশিও কত হচ্ছে, ঠিক উল্টোটা। বলছে ইফ বোথ দ্য পাইপস আর ওপেন সাইমেলটেনিয়াসলি হাউ মাচ টাইম উইল দে ফিল দ্য এমটি ট্যাঙ্ক। তাহলে টোটাল ওয়ার্ক কত, এদের এলসিএম 6 দিয়ে 3, 4, তাহলে 12, 6 12, 72 হচ্ছে টোটাল ওয়ার্ক। আর এফিসিয়েন্সি এটা 4 আর 3 7, তাহলে ভাগ করলে হচ্ছে 10/2 দেখো 10/2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইন এ মিক্সচার অফ 55 লিটার্স ফ্রুট জুস আর ওয়াটার আর ইন রেশিও 4:1, অর্থাৎ 55 লিটারের একটা মিক্সচারে ফ্রুট জুস আর ওয়াটার এটার রেশিও হচ্ছে 4:1, তাই তো। তো 55 লিটার, তাহলে 4:1 মানে 5 ইউনিট, 5 ইউনিট সমান 55, 1 ইউনিট সমান 11, তাহলে এইটা হচ্ছে 44 লিটার, আর এটা হচ্ছে 11 লিটার। এবার বলেছে হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু মেক দ্য মিক্সচার 2:1, তো 2:1। তো এখানে ফ্রুট জুসের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কাকে অ্যাড করতে হচ্ছে না, ওয়াটারকে। তো এখন এই 2 ইউনিট সমান কত, 45 লিটার, তাহলে 1 ইউনিট সমান কত, 22 লিটার, তাহলে এই 1 ইউনিট সমান কত এখন, 22 লিটার। আগে কত লিটার ছিল, 11 লিটার, তাহলে 22 থেকে 11 বাদ দিলে 11 লিটার জল আমাদের এক্সট্রা মেশাতে হচ্ছে। দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে রানু ক্যারিস ওয়াটার টু স্কুল ইন এ সিলিন্ডার ফ্লাক্স। এটা এরকম একটা ফ্লাক্স আছে, সিলিন্ডার ফ্লাক্স, তাতে করে সে জল নিয়ে যায়, যার ডায়ামিটারটা হচ্ছে 12 অ্যান্ড হাইট হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে সেটাতে কত জল ধরবে, খুব ইজি অঙ্ক, নাকি আমাদের পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, আর কত না 12 অর্ধেক অর্থাৎ 6, তো 6 ইন্টু কত, হাইট হচ্ছে 21 সেন্টিমিটার, তাহলে আমাদের কত জল ধরবে, এটা দিয়ে কাটলে হচ্ছে 3 7 21, অর্থাৎ 3 গুণে 6, অর্থাৎ 11 ইন্টু 216, তাহলে 216 ইন্টু 216, দেখো 6 7 3 2 2376 সেন্টিমিটার কিউব। দেখো অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ পুলিশম্যান ফলোস এ থিপ, একটা চোটে ধাওয়া করে একটা পুলিশম্যান হু ইজ 1250 মিটার অ্যাহেড অফ হিম, অর্থাৎ এখানে যদি পুলিশম্যানটা থাকে, এখানে আছে থিপটা, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 1250 মিটার। এবার বলেছে পুলিশ অ্যান্ড দ্য থিফ রান এট স্পিড অফ 10 কিলোমিটার অ্যান্ড 8 কিলোমিটার রেসপেক্টিভলি। পুলিশটা 10 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, আর চোরটা 8 কিলোমিটার পার আওয়ারে পালাচ্ছে। দ্য ডিস্টেন্স রান বাই দ্য থিফ বিফোর হি ন্যাপড বাই দ্য পুলিশম্যান, ধরা পড়ার আগে থিপটা কত মানে দৌড়াবে, কত দূর দৌড়াবে। তো 1250 মিটার সমান হচ্ছে 1.25 কিলোমিটার। তো এরা যেহেতু একই দিকে যাচ্ছে, পুলিশটা চোরটাকে ধাওয়া করছে, অর্থাৎ একই দিকে যাচ্ছে, তাহলে তাদের রিলেটিভ স্পিড কত হচ্ছে, 10 মাইনাস 8, অর্থাৎ 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1.25 কিলোমিটার এইটা তাকে চেস করতে এই কত সময় লাগছে, বা এই 2 দিয়ে, তাহলে 125/2 ইন্টু 100, দশমিকটা যদি উঠিয়ে দিই, 25 দিয়ে কাটলে 5, এটা হচ্ছে 4, অর্থাৎ 5/8 আওয়ার কিন্তু সময় লাগছে। তা এই 5/8 আওয়ার এই সময়ে পুলিশটা কতটা দৌড়াবে, ততটাই তো আমার চোরটা দৌড়াবে। এখানে তো আমাকে বলা হয়নি যে চোরটাকে মানে ধরবে, মানে পুলিশটাকে কতটা দৌড়াতে হবে চোরটাকে ধরতে, তার মানে চোরটাও ততটা দৌড়াবে। সো এখানে 5/8 ঘন্টা কত স্পিডে না 8 আওয়ার পার কিলোমিটার হিসাবে দৌড়াচ্ছে, তাহলে 8 কাটলে হচ্ছে হচ্ছে আমাদের 5 কিলোমিটার, তাহলে ধরার আগে তাহলে তাকে এই চোরটাকে 5 কিলোমিটার দৌড়াতে হবে। দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 5, তাহলে sec থিটার মান কত, আমরা কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হয়, 1 হয়। তাহলে এখান থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে এর মান হচ্ছে 5, তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু কত, 1 এর 5।
তাহলে এর সাথে যদি sec থিটা প্লাস tan থিটা ইজিক্যাল টু 5 যোগ করি, দিয়ে sec এর মান বের করি, কেটে যায়, তাহলে 2 sec থিটা ইজিক্যাল টু 5 প্লাস 1 এর 5। তাহলে শুধু sec থিটা মানে কত, হাফ ইন্টু 5 প্লাস 1 এর 5। দেখো অপশন 3 ইজ সঠিক উত্তর। পরের প্রবলেমটা দেখো, বলছে ইন এ সার্কেল এ 14 সেন্টিমিটার লং কর্ড ইজ অ্যাট 24 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তো একটা সার্কেল আছে যার কর্ড যেটা হচ্ছে 14 সেন্টিমিটার, আর তার কেন্দ্র থেকে এই জ্যার দূরত্ব হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে এর রেডিয়াস কত? তো আমরা জানি কি, যখনই এই জ্যা থেকে মানে কেন্দ্র থেকে জ্যার উপরে একটা লম্ব টানা হয়, তার সেটা কিন্তু এই জ্যাটাকে দুটি সমান খণ্ডে ভাগ করে। তাহলে এটাও 7 সেন্টিমিটার, এটাও 7 সেন্টিমিটার হবে। তাহলে এখান থেকে এটা জানি কি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী লম্ব, এটা ভূমি, তাহলে অতিভুজ, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার কত আসছে, 24 হচ্ছে 576, প্লাস 7 হচ্ছে 49, যোগ করলে হচ্ছে 6 9 5 7 2 625। তাহলে 625 কার স্কোয়ার হচ্ছে 25 স্কোয়ার। তাহলে আমাদের অতিভুজটা হচ্ছে 25, তাহলে অতিভুজটাই কি আমাদের রেডিয়াস। দেখো 25 সেন্টিমিটার হচ্ছে আমাদের রেডিয়াস। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ ম্যান টেক্স 15 মিনিটস টু রো এ 16 কিলোমিটার ডাউনস্ট্রিম, মানে 16 কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে 15 মিনিট সময় লাগে, হুইচ ইজ 25% লেস দ্যান দ্য টাইম হি টেক্স টু রো সেম ডিস্টেন্স এট আপস্ট্রিম। অর্থাৎ আপস্ট্রিমে যদি তার যেতে 100 সময় লাগে, তাহলে ডাউনস্ট্রিমে যেতে সময় লাগছে 75। তাহলে এদের রেশিও হচ্ছে 3:4। এই 3টা মানে কত, 15 মিনিট। তাহলে 1 মিনিটে কত, 5 মিনিট, 1 ইউনিট মতো। তাহলে 4 মানে কত, 20 মিনিট। তো এদের যদি আমরা এই স্পিডটাকে আমরা ঘন্টায় আনি, তো 15 মিনিটে কত যায়, 16 কিলোমিটার। তাহলে 1 মিনিটে 16/15, তাহলে 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে কত যায়, 4, অর্থাৎ 64 কিলোমিটার। এটা কিসে আছে, ডাউন স্ট্রিমে। আপ স্ট্রিমে কত যাচ্ছে না, 20 মিনিটে 16 কিলোমিটার। তাহলে 1 মিনিটে যাচ্ছে 16/20, তাহলে 60 মিনিট, মানে 1 ঘন্টায় যাচ্ছে কত, 3, অর্থাৎ 48 কিলোমিটার। এবার বলেছে কি, হাউ মেনি কিলোমিটার ক্যান দ্য ম্যান রো ইন এ আওয়ার ইন এ স্টিল ওয়াটার। স্টিল ওয়াটারে সে কতক্ষণ যাবে। তো স্টিল ডাউন স্ট্রিম যদি আমরা স্টিল ওয়াটার, আর একটা হচ্ছে তোমার স্রোতের গতিবেগ, তো একটা হচ্ছে নৌকার গতিবেগ যদি এক্স ধরি, আর স্রোতের গতিবেগ যদি ওয়াই ধরি, তাহলে ডাউন স্ট্রিম হচ্ছে 64, আর আপস্ট্রিম কি জানি, নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ, সেটা হচ্ছে 48। তাহলে আমাদের কি জিজ্ঞাসা করেছে, স্টিল ওয়াটারে, অর্থাৎ স্টিল ওয়াটারে বলতে নৌকার গতিবেগ। তো এখান থেকে হচ্ছে 2x, ওয়াই কেটে যাবে, তাহলে হচ্ছে 12 10 112, অর্থাৎ x সমান হচ্ছে 5 6 56, অর্থাৎ তার স্টিল ওয়াটারে গতিবেগ হবে বা নৌকার গতিবেগ হচ্ছে 56 কিলোমিটার পার আওয়ার। পরবর্তী প্রবলেমটি দেখো, টু ডু এ সার্টেন ওয়ার্ক অজয় অ্যান্ড ভারত ওয়ার্ক অন অল্টারনেট ডেজ। অজয় আর ভারত অল্টারনেট ডেসে কাজ করে, উইথ ভারত স্টার্টিং দ্য ওয়ার্ক অন দ্য ফার্স্ট ডে। অজয় ক্যান ফিনিশ দ্য হোল ওয়ার্ক ইন 32 days। অজয় 32 দিনের কাজটি সম্পন্ন করে। ইফ দ্য ওয়ার্ক গেট কমপ্লিটেড ইন এক্স্যাক্টলি 8 days। তো প্রথমে ভারত কাজ করে, তারপরে অজয় কাজ করে, তারপর আবার ভারত কাজ করে, তারপরে অজয় কাজ করে। এইভাবে 8 দিন কাজ হয়েছে। দেখো 4 দিন 4 দিন 8 দিন কাজ হয়েছে। তো 8 দিন কাজ হওয়া মানে কি, এই এবার দুজনে একসাথে কাজ করছে, কারণ এই দুজন পেয়ারে পেয়ারে হচ্ছে। যদি একসাথে আমরা এফিসিয়েন্সিটা ধরি, তাহলে কটা পেয়ার হচ্ছে, 4টে পেয়ার। তাহলে 8 দিন মানে কত, 4টে পেয়ার। তাহলে এই 32 আর 4-এর এলসিএম করবো আমরা। তাহলে 32 আর 4-এর এলসিএম 32। তাহলে 32 এ আর বি, তাহলে এ প্লাস আর একটা হচ্ছে এ প্লাস বি, দুজনের। এ প্লাস বি কত দিনে করছে, 8 দিনে। 8 দিনে, দ্যাট মিনস 4, একসাথে 4 হিসেবে। আর এ কত দিনে করছে, 32 দিনে। তাহলে এর এফিসিয়েন্সি কত, 1। এটার এফিসিয়েন্সি কত, 4 দিয়ে হচ্ছে, অর্থাৎ 8। তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে, এ প্লাস বি হচ্ছে 8। তাহলে এর এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি 7, অর্থাৎ 7 আর 1 8। এবার বলছে দ্য ভারত অ্যালোন ক্যান ফিনিশ 7 টাইমস অফ দ্য সেম ওয়ার্ক। সেম ওয়ার্কটা কত, 32, তার 7 গুণ কাজ করবে। কে কাজ করবে, ভারত। তো ভারতের এফিসিয়েন্সি কত, 7। তাহলে 7 7 কাটলে 32। তাহলে কত দিনে শেষ কাজটি সম্পন্ন করবে, 32 দিনে। দেখো অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 32। এখানে আমরা ধরো কস স্কোয়ার থিটাটাকে যদি এক্স ধরি, তাহলে সেক স্কোয়ার মানে কত, 1/cos, আর এটা কস থিটা ইকুয়াল টু 32, তার মানে 1/x প্লাস এক্স সমান হচ্ছে 32। ঠিক এটা এখানে কি হবে না, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স, এটা কেটে যায়। এখানে মান কত, 32, 32 এর হোল স্কোয়ার মাইনাস 2, 32 এর স্কোয়ার হচ্ছে 1024 মাইনাস 2, তাহলে 1022। দেখো 1022 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ বি সি ক্যান সেপারেটলি কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 দিন, 15 দিন আর 20 দিন। দে ওয়ার্ক টুগেদার ফর 4 days। তাহলে হোয়াট উইল বি দ্য রিমেনিং ওয়ার্ক, বাকি কাজ কত। তো এলসিএম অফ 12 15 20 সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এলসিএম অফ 12 15 20 কত, 12 15 20 কত দিয়ে যাবে, 4 দিয়ে, 3 15 5, 3 দিয়ে দিলে 5 5, আর 5 দিয়ে দিচ্ছি 1 1 1,
তাহলে হচ্ছে 4 5 20, 3 20 60। 60টা কি টোটাল ওয়ার্ক। তো তাদের এফিসিয়েন্সি কত, যে 12 15 20 20 হচ্ছে 3, 15 হচ্ছে 4, 12 হচ্ছে 5, তাহলে 60, আচ্ছা এটা 4 দিন কাজ করেছে, তাহলে হচ্ছে 4 5 9 3 12, 12 ইন্টু 4 অর্থাৎ 48 দিন 48 ইউনিট কাজ করেছে। তাহলে কত ইউনিট বাদ থাকলো, অর্থাৎ 60 থেকে 48 বাদ দিলে 12 ইউনিট কাজ বাকি আছে, 12 ইউনিট। তাহলে 12 ইউনিটটা 60 ইউনিটের কত অংশ, কাটাকুটি করলে 1/5 অংশ। তাহলে দেখো 1/5 অংশ কাজ বাকি আছে। পরবর্তী প্রবলেমটি দেখো, x⁴ প্লাস 1/x⁴ 254 দিয়েছে, তাহলে x⁵ প্লাস 1/x⁵ কত। এইটা বের করতে গেলে আমাদের যেটা করতে হয় x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x², এটা থেকে x প্লাস 1/x এটাকে বিয়োগ দিতে হয়, তাহলে আমরা এটা পেয়ে যাবো। তো এখান থেকে আমাদের প্রথমে কি বের করতে হবে, এটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে x² প্লাস 1/x² এর হোল স্কয়ার মাইনাস 2 254। তো x² প্লাস 1/x² এর হোল স্কয়ার সমান কত, 256। তাহলে x² প্লাস 1/x² কত, এটা রুট হয়ে গেলে 256, কার রুট হচ্ছে 16 রুট, অর্থাৎ 16। এখান থেকে x³ এর x প্লাস 1/x এর মান বের করতে পারবো, x প্লাস 1/x মানে 2 16। তাহলে হচ্ছে x প্লাস 1/x সমান হচ্ছে √18, √18 মানে 9 ইন্টু 2 অর্থাৎ 3√3, 3√2। তাহলে এখান থেকে x³ প্লাস 1/x³ এর মান বের করবো, তার মানে হচ্ছে x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু x প্লাস 1/x। তাহলে 3 3 তিরিকে 9, 3 27, 27 দুগুণে 54, 54√2 মাইনাস 3 3 তিরিকে 9, 9√2 হচ্ছে 45√2। তাহলে এর মান কত, 45√2 ইন্টু x² মান 16, তার থেকে বাদ যাচ্ছে কত, এটার মান হচ্ছে 3√2, তাই তো। তাহলে এখানে হচ্ছে 45 ইন্টু 16, 45 ইন্টু 16 গুণ করে নাও, 5 6 30, আচ্ছা 4 6 24, 29, 29 3 32, 32 এর 2 আর 3 7, 720√2 মাইনাস 3√2, তাহলে হচ্ছে 717√2। দেখো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ শপকিপার গেইনস 20% ইন এ প্লেস অফ 16% লস, অর্থাৎ যেটা 16% লস হওয়ার কথা ছিল সেখান থেকে এখন সে 20% গেইন করছে। কখন, যখন যদি সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইনক্রিজড বাই 324, তাহলে কতটা ইনক্রিজ হলো, আগে ছিল 16 অর্থাৎ মানে 84 ধরো সেলিং প্রাইস ছিল, এখন হচ্ছে 120, তাহলে এটা ইনক্রিজ কত হলো, 36%। এই 36% মানে কত, 324, তাহলে 1% কত 9, 100% কত 900। তাহলে জিজ্ঞেস করছে কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল 900, অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, এখানে বলেছে সাইন কিউব আলফা প্লাস কস কিউব আলফা। ধরো এই সাইন কিউব সাইন আলফাটা ধরো যদি এক্স ধরি আর কস আলফাটাকে যদি ওয়াই ধরি, তাহলে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স প্লাস ওয়াই। এটার ফর্মুলা কি, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এটা কেটে যাচ্ছে, এবার এটা পড়ে থাকছে, তো এক্স এর মান কত, সাইন সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন আলফা ইন্টু কস আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কত 1, তো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু কস আলফা। দেখো অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এক্স ওয়াই জেড অ্যান্ড এল এম আর সমান সর্বসম। তো এল এম আর, তো এল এটা এক্স, এম হচ্ছে ওয়াই আর আরটা হচ্ছে তোমার জেড। তাহলে এম এক্স পির মান কত হবে, তাও এক্স ওয়াই সমান 5, তো এখানে এক্স ওয়াই সমান কত 2m প্লাস 1, 2m প্লাস 1 ইজ ইকুয়াল টু 5, তাহলে 2m সমান হচ্ছে 4, m সমান হচ্ছে 2। এবার ঠিক দেখো এটা হচ্ছে এক্স জেড সমান 2x মাইনাস 1, এক্স জেড সমান কত দিয়েছে, এক্স জেড হচ্ছে 7, তাহলে 2x সমান হচ্ছে 8, x সমান 4। আচ্ছা এবার হচ্ছে এটা 2p প্লাস 2 ইজ ইকুয়াল টু 8, তাহলে 2p সমান হচ্ছে 6, p সমান হচ্ছে 3, তাহলে m প্লাস x, m এর মান হচ্ছে 2, x এর মান 4, p এর মান হচ্ছে 3, তাহলে 4 হাতে 7 আর 2 9। দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, a ইজ ইকুয়াল টু 17, b ইজ ইকুয়াল টু 13, তাহলে এটার মান বের করতে, এটা হচ্ছে a মাইনাস b তার হোল কিউবের ফর্মুলা। তাহলে 17 থেকে 13 বাদ যাচ্ছে, অর্থাৎ 4 এর কিউব মানে 64। দেখো অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রবলেমটি দেখো, এখানে আগে অফের কাজ দিয়েছে 3 দুগুণে 6, তো 18 ডিভাইডেড বাই 6 ইন্টু 5 প্লাস এখানে অফের কাজ, তাহলে 72 বাই 36 ইন্টু 3 মাইনাস 4 আগে ভাগের কাজ ইন্টু 1 এর 8 ইন্টু 2, তাহলে এটা ভাগ করলে হচ্ছে 3 6 18, তাহলে 3 5 15, এখানে হচ্ছে 36 ভাগ করলে 2, 3 দুগুণে 6, আর এটা 4 কে কাটলে 2, 2 কাটলে 2 অর্থাৎ মাইনাস 1, অর্থাৎ 21 মাইনাস 1 অর্থাৎ 20 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য এজেস অফ জ্ঞানেন্দ্র অ্যান্ড অরবিন্দ আর 6:5। তো জ্ঞানেন্দ্র আর অরবিন্দ এদের বয়সের অনুপাত হচ্ছে 6:5। বলছে দ্য সাম অফ দেয়ার এজেস ইজ 55, তাহলে 5 আর 6 11, 11 ইউনিট সমান হচ্ছে 55, তাহলে 1 ইউনিট সমান 5, তাহলে 6 ইউনিট সমান 30, 5 ইউনিট সমান
25। দেন হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার এজেস আফটার 7 ইয়ার্স? তো 7 বছর পরে 30 প্লাস 7, 30 প্লাস 7 37, আর 25 প্লাস 7 হচ্ছে 32, তাহলে 37:32। দেখো অপশন 2 হচ্ছে সঠিক উত্তর।